হ্যালো গাইস, দেখো রেডি হয়ে গেছি আমি। আজকে সারাদিন ব্লগ দিতে পারিনি, ভিডিও শ্যুট করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম, তাই সন্ধ্যা থেকে ভিডিও করছি। আমি এখন দেখো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বাজারে। কালকে একটু পুজো করব, বিপদনাশিনী পুজো, কাল তো মঙ্গলবার, তাই আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো এটা আমার মা আর এটা তো আমার পাপা। এখন আমরা যাব, দিদি রেডি হচ্ছে, যাই, থাকো আমাদের সাথে, দেখো কি কি করি না করি সবটাই দেখাবো, দেখো সাথে পাশে থেকে। দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি। এই যে দিদি, এই যে আমি। দিদি রেডি হয়ে গেছে, মা বসে আছে। এখন আমরা যাব বাজার করতে, বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে দেখা হচ্ছে। আমরা বাজারে চলে এলাম, এটা হচ্ছে আমাদের বাজার, স্টার্টিং পয়েন্ট যেদিকে যাচ্ছি। বাজারটা কত ভালো লাগছে না? দেখো বন্ধুরা, যে দোকান থেকে আমরা নেব সেই দোকানে চলে এসেছি। এখান থেকে আমরা পুজোর খরচা নেব। সব খরচা এখান থেকে নেব না, কিছু কিছু নেব, আর কিছু এখানে ভালো পাওয়া যাবে না, দাম বেশি যাচ্ছিলো বলে পাশের দোকান থেকে নিয়ে নেব। দেখো এইটুকু একটু ডাব ওরা 90 টাকা করে যাচ্ছে। এই ডাবে কি জল আছে বলো তো? 90 টাকা দিয়ে নিয়ে এই ডাব কি দেওয়া যাবে ঠাকুরকে? এখান থেকে আমরা আজকে মাটির প্রদীপ, সুতোর লাচ্ছি, কর্পূর টপুর যা যা লাগে আর কি পুজো, তোমরা সবই জানো, এসব আর বলার কিছুই নেই। এসব নেওয়া হয়েছে, এসব নিচ্ছে দিদি। আমাদের যদিও পিতলের প্রদীপ আছে, তবুও একদিন মাটির প্রদীপ তো দিতে ইচ্ছে করে না ঠাকুরকে। এটা মাটি নাকি খুব শুদ্ধ, সেই জন্যই। আমরা পাশের দোকানে চলে এলাম বন্ধুরা, ওখানে যা যা পাইনি এখানে সেসব নিতে। দেখো দিদির হাতে যে ডাবটা, সেই ডাবটা পরে আমরা 60 টাকা দিয়ে নিলাম। ওখানে তো 90 চাচ্ছিল, কমাতেই চাচ্ছিল না, পরে এখানে 60 টাকা দিয়ে নিলাম। ওখানের থেকে না এখানে জিনিসগুলো ভালো আছে। আসলে দিদি ওখানে ঢুকে পড়েছে, আমিও আর কিছু বলিনি, ভিডিও করছিলাম। এখন এখানে এসে দেখি যে এখানে জিনিসগুলো বেশি ভালো, আর নিয়ে নিয়েছি, যা যা দরকার এখন এখান থেকে নেব। ওখানে আমরা মোট 110 টাকা বিল দিয়েছি, আর এখানে জিনিস নিতে নিতে 280 টাকা হয়ে যাবে জানো। এখান থেকে দিদি চুনরি, তারপরে আলতা, তারপরে ঘটের গামছা, তারপরে দুটো মালা, কালকে যেহেতু মঙ্গলবার, বজরংবলীকে একটা আর মা বিপদনাশিনীকে একটা। আমি আসলে মঙ্গলবার করে একটু নিরামিষ খাই, আগে উপোস করতাম, এখন উপোস করতে পারি না, শরীরটা খুব খারাপ লাগে, মাথার যন্ত্রণা করে, সেই জন্য নিরামিষ খাই। নিরামিষ খেয়ে মানে পুজো দিয়ে নিরামিষ খেয়ে নিই, আর উপোস থাকতে পারি না। দেখো এই যে এই মালাগুলো নিচ্ছে, লাল মালাগুলো, এগুলো দুটো নেবে।
বাজার করতে করতে দুপুর হাঁপিয়ে গেছি, তাই ঢুকে পড়লাম মিষ্টির দোকানে একটু পুরি খাওয়ার জন্য। সারাদিনে কাজ করতে করতে খাওয়াই হয়নি, সেই কোন সকালে অল্প ভাত খেয়েছিলাম। এখন আমরা দুজনে মিলে একটু খেয়ে নেব। দুটো করে পুরি আমাদের দিয়ে গেছে দিদি, সেখান থেকে একটা পুরি আমাকে তুলে দিচ্ছে। ওনাকে খেতে পারবে না, ওনাকে একটা পুরিতেই পেট ভরে যাবে। এই দোকানের ডালটা না বন্ধুরা খুব টেস্টি। যারা যারা কোচবিহারে থাকবো তারা তো জানোই, কোচবিহারের মরু ঘোষের বাজারে মরু ঘোষের দোকানে ডালটা খুব সুন্দর বানায়, দারুণ লাগে। খাওয়া দাওয়া করে দোকান থেকে দুজনে বেরিয়ে পড়লাম। এখন ফল নিতে হবে। এই পুজোয় 13টা ফল লাগে, 13 ফুল, 13টা পান, 13টা সুপারি নিয়ে নেব। রাস্তাঘাট একদম কাদা হয়ে আছে বন্ধুরা, একদম যাওয়াই যাচ্ছে না। প্রথমে তো ভেবেছিলাম ভিড় নেই, এদিকে প্রচণ্ড ভিড়। এখন নিয়ে নেব। ওনারা 13টা করে ফল প্যাকেট করেই রেখেছিল। এরপরে আর ভিডিও করতে পারবো না বন্ধুরা, একদম বাড়ি গিয়ে করব। মানে এত ভিড়, মানে ওখানে দাঁড়ানোই যাচ্ছে না। আর একটু ভিডিও করে মনে হচ্ছিলো যে আমার মোবাইল কাদায় পড়ে নষ্টই হয়ে যাবে, এত ভিড়। এই দিদির হাতে দেখো প্যাকেটটা, এটাই আমরা নিয়েছিলাম। বাড়িতে চলে আসলাম বন্ধুরা, মাত্র আসলাম, এখনও ড্রেস চেঞ্জ করিনি। মাত্র আসলে এখন ড্রেস চেঞ্জ করি। খরচা দেখো, এই যে 2 ব্যাগে বাজার, এটাতে ফল বাজার, খই, এই দেখো ফল মূল, টমেটো, আর এটাতে সব পূজার ফুল টুল সব আছে, পান, দেখো সব দেখলে। বাজার থেকে এসে ফ্রেশ হয়ে একটু শুয়েছি। মা আমাকে বলছে পাপা কী কী দুষ্টুমি করেছে, আমরা ছিলাম না। তো আজকের মতো টাটা বন্ধুরা, কালকে দেখা হচ্ছে, টাটা।